মানুষের হৃদয়ের ভেতরে আসলে ছিল এক দফা, যেটি চূড়ান্ত রূপে যখন গিয়েছে তখন চূড়ান্ত বিজয়টি অর্জিত হয়েছে। তারা ভোট দিতে পারেনি, তাদের একদম তাদের মনের মতো প্রার্থী সংসদে তাদের প্রতিনিধি হিসেবে কথা বলবে এরকম প্রার্থী হিসেবে তারা দীর্ঘদিন পায়নি। শাটডাউন ঘোষণা করা হয়েছে, সেই শাটডাউনের কর্মসূচিতে আমরাই প্রথম। আমি একদম দেখবেন এখনও কিছু নিউজে ইউটিউবে আছে, আমি স্লোগান দিচ্ছি সেখানে। বাংলাদেশের এই জনপদদের ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি, বিশ্লেষণ করি, তাহলে দেখব এই অঞ্চলের মানুষ স্বাধীন চেতা। কখনো এরা কোনো পরাধীনতায় খুব বেশি দিন নিজেদেরকে বদ্ধ রাখতে অভ্যস্ত নয়। ঠিক দেখবেন যখন শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়ে উঠেছে, হয়তো শেখ হাসিনা যখন 2009 সালে ক্ষমতা নিয়েছে, প্রথমেই তারা ফ্যাসিস্ট হয়ে ওঠেনি। ধীরে ধীরে যখন 2014 সালে তারা বেপরোয়াভাবে অনির্বাচিতভাবে সরকার গঠন করেছে, তারপরে 2018 সালে নিশিরাতের ভোটের মাধ্যমে যখন তারা সরকার গঠন করেছে, তারপরে কিন্তু ফ্যাসিস্টের চূড়ান্ত রূপে গিয়ে পৌঁছেছে। তার এক ফলশ্রুতিতে তাদের স্বেচ্ছাচারিতার অংশ হিসেবে এদেশের সবচেয়ে মেধাবী অংশ তাদেরকে বাধাগ্রস্ত করার জন্যে বিভিন্ন ধরনের বৈষম্যমূলক আচরণ করেছে, যেটি বিভিন্ন নাম দেওয়া হয়েছে, যার একটি নাম হচ্ছে কোটা প্রথা। সেই জায়গায় মেধাবীদের প্রকৃত অবস্থান যখন না দেওয়া হয়, তখন বাঙালি জাতি, বিশেষ করে যে স্বাধীনচেতা বাঙালি, খুব বেশি দিন অভ্যস্ত সেই স্বৈরাচার ফ্যাসিস্টকে মেনে নেবে না, এটাই স্বাভাবিক। সেই জায়গা থেকে আমরা 2009 সালের পর থেকে কিন্তু অনেকগুলো জুলাই আগস্ট আমরা পার করেছি, এই ফ্যাসিস্টকে আমরা মোকাবেলা করেছি। হয়তো চূড়ান্ত রূপ পেয়েছে 2024-এর জুলাই আগস্টে। 2022 সালের জুলাইয়ে দেখবেন যে আমরা ঢাকার চার প্রান্তে, আমরা যারা ছাত্রদল করি, আমরা যারা বাংলাদেশ দেশি জাতীয়তাবাদে বিশ্বাস করি, তারা ঢাকার চার প্রান্ত আমরা ঘেরাও করেছিলাম। সেখানে তারা সেই একই রূপে বর্বরভাবে এই পুলিশ বাহিনী দিয়ে আমাদের উপরে গুলি চালিয়েছিল। তারই একটি চূড়ান্ত রূপ যখন সময় এসেছে, মেধাবী সকল ছাত্রছাত্রী যখন নেমে এসেছে, ছাত্রদের সাথে যখন এদেশের আপামর জনতা নেমে এসেছে, তখনই কিন্তু সেটি এক দফায় রূপান্তরিত হয়েছে। মানুষের হৃদয়ের ভেতরে আসলে ছিল এক দফা, যেটি চূড়ান্ত রূপে যখন গিয়েছে তখন চূড়ান্ত বিজয়টি অর্জিত হয়েছে। আমরা আসলে বৈষম্য যে চূড়ান্ত পর্যায়ে গিয়েছিল, সেই বৈষম্য রোধ করার স্বার্থেই এই ফ্যাসিবাদকে আমরা মূলোৎপাটন করার জন্যই আমরা আন্দোলন করেছিলাম। আমরা এখনও পর্যন্ত দেখছি না যে যেই ধরনের বৈষম্য তৈরি হয়েছিল বাংলাদেশে, সেটি সম্পূর্ণভাবে আমরা এখনও পাইনি। এদেশের সাধারণ জনগণ তারা ভোট দিতে পারেনি, তাদের একদম তাদের মনের মতো প্রার্থী সংসদে তাদের প্রতিনিধি হিসেবে কথা বলবে এরকম প্রার্থী হিসেবে তারা দীর্ঘদিন পায়নি। এই জায়গায় যে বৈষম্যগুলো তৈরি হয়েছিল, সেই বৈষম্য এখনও বাংলাদেশের মানুষ যেহেতু ভোট দিতে পারেনি এখনও পর্যন্ত, তাই বলবো চূড়ান্ত বিজয় এখনও অর্জিত হয়নি। আমরা একদম বরাবরই এই দীর্ঘ সময়েই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পতাকার তলে, পতাকা হাতে এবং বাংলাদেশের পতাকা সর্ব উপরে তুলেই আমরা এই ফ্যাসিস্টকে মোকাবেলা করেছি। আর যখন এরকম একটি একদম চূড়ান্ত পর্যায়ে যখন এসেছে, আমরা রাজনৈতিক যেহেতু কলাকৌশল বুঝি, আমরা বুঝতেই পারছিলাম হাসিনার সময় শেষ হয়ে আসছে। আমরা একদম আমাদের জীবন, মন, প্রাণ উজাড় করে দিয়ে এই ফ্যাসিস্টকে আমরা মোকাবেলা করেছি। যখন দেখবেন একদম প্রথম যখন কোটা বিরোধী আন্দোলনটা ছিল শুধুমাত্র কোটাকে কেন্দ্র করে, সেটিকে যখন একদম বাংলাদেশের এই ফ্যাসিস্টকে মোকাবেলার দিকে নিয়ে যাওয়ার কাজটি আমরা করেছি। আমরা যখন দেখেছি এই সাধারণ ছাত্রছাত্রীদেরকে, বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো থেকে চূড়ান্ত তাদের উপর আঘাত হেনে হল ভ্যাকান্ট করে দেওয়া হয়েছে, তখন আমরা রাজনৈতিক শক্তি, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃত্বে আমরা আবারও সাহসের সঞ্চার করে রাজপথে মোকাবেলা করেছি। যখন দেখবেন চূড়ান্ত শাটডাউন ঘোষণা করা হয়েছে, সেই শাটডাউনের কর্মসূচিতে আমরাই প্রথম। আমি একদম দেখবেন এখনও কিছু নিউজে ইউটিউবে আছে, আমি স্লোগান দিচ্ছি সেখানে। আবার দেখবেন যেখানে কারফিউ ঘোষণা করা হয়েছে, সেখানেও আমরাই প্রথম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃত্বে আমরা কারফিউ ভেঙে মিছিল করেছি। এই মিছিল থেকে বার্তা দিতে চেয়েছি যে যে কোনো শক্তিকেই আমরা যদি ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করি, তাহলে আমরা অবশ্যই চূড়ান্ত বিজয় অর্জন করব। এবং সেখানে অবশ্যই আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি এই রাজপথে থেকে। সেখানে আমরা গুলিবিদ্ধ হয়েছি। আমাদের একদম পাশে থাকা বিভিন্ন
বিভিন্ন নেতাকর্মীদের আমরা হারিয়েছি, কিন্তু তাদের যে বিজয় আমাদের কাছে দিয়ে গেছে সেই বিজয় আমরা আমাদের আমানত হিসেবে আমরা মনে করছি। সেটিকে তাদের যে আমানত, সেই আমানতকে আমরা রক্ষা করার স্বার্থে বাংলাদেশের আগামীর যে একদম চূড়ান্ত বিজয় হবে, বাংলাদেশের মানুষের কাছে ভোটাধিকার ফিরিয়ে দেওয়া, সেই আন্দোলনে আমরা এখনও আন্দোলন চলমান রেখেছি।